হ্যালো গাইস, প্রণাম। ছেলে সিনেমার সঙ্গে অনেক গল্প করতে, তো চলো গাইস গল্প করতে করতে আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো সকালবেলা বাজার থেকে বাজার এনে তারপরে আমি কি করি বাজারগুলোকে বালতিতে ফেলে দিয়ে কষ্ট কষ্ট ধুয়ে তুলে নিয়ে তারপর মাছ ফাছ যা আনি সেগুলোকে ছাল ছাড়িয়ে জলে কচলে কচলে ধুয়ে নিই। হ্যাঁ গাইস, কারণ এগুলোই করতে হয় বাজার থেকে আনার পর। আমি জানি তোমরা এগুলো সবাই জানো, কিন্তু তোমরা যেটা জানো না সেটা জেনে নাও। তোমরা এটা জানো না যে আমি বিশ্বের কোনো কিছুকে ভয় পাই না। হ্যাঁ গাইস, নিজের মৃত্যুকেও না। এর আগে বহুবার চিংড়ি খেয়ে আমি হসপিটালাইজ হয়েছি। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমার প্রাণ বেরিয়ে যায় করছিল। তারপরে আমাকে সমস্ত মানুষ বারণ করেছে যে চিংড়ির দিকে তুই আর যাবি না, কিন্তু চিংড়ি মাছ দেখলে আমি লোক সামলাতে পারি না, তাই গড় গড় করে যাই আর নিজের মৃত্যুকে উপেক্ষা করে গদগদ করে চিংড়িগুলো খাই। হ্যাঁ গাইস, এটা বীরত্বের পরিচয়, তাই তোমাদের বলে গেলাম। তাই ঠিক আছে, এবার দেখো গাইস কিভাবে চিংড়িটা বানাতে হয়। ভালো করে কষ্ট কষ্ট ধুয়ে তারপরে সেটাতে নারকেল বাটা, সর্ষে বাটা, টক দই, হালকা একটু পোস্ত পাতা দিয়ে বেশ করে কাঁচা লঙ্কা, নুন, তেল দিয়ে ওগুলোকে ভালো করে মাখিয়ে নেবে। হ্যাঁ গাইস, কাঁচা মাছকে এইভাবে তেল দিয়ে মাখিয়ে ভাপিয়ে খেতে যা লাগে না, অসাধারণ। একবার বানিয়ে খাও, তারপর বলবে ভাই কেমন লাগলো। ঠিক আছে গাইস, এবার চলো তোমাদেরকে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে জীবনে সমস্যা আসবে আর যাবে, কিন্তু মাঝখানে তুমি স্টেবল থাকবে। ইয়েস গাইস, স্টেবল থাকবে, ঝুঁকবে না, বুঝছো? প্রত্যেকটা সমস্যাকে বলবে হাম ঝুঁকেগা নেই সালা, আর তারপরেই নিয়ে বসে পড়বে এক থালা কি গাইস, ভাত। হ্যাঁ গাইস, ভাত হচ্ছে বাঙালির এমন একটা জিনিস যেটা শরীরের মানে পটাশিয়ামের মাত্রাকে হুড় করে বাড়িয়ে দেয়। তোমার পটাশিয়াম যত বেড়ে যাবে তত তোমার সোডিয়ামের লেভেল ঠিকঠাক থাকবে, আর যখনই পটাশিয়াম সোডিয়াম ইকুয়াল থাকবে তখন তুমি আমার মতো স্ট্রেংথ পাবে। চলো টাটা বাই বাই, আমি এখন খাই আর তোমরা ভিডিও